গত শুক্রবার থেকে শুরু করে ১০০ ঘন্টারও কম সময়ে দেশে পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রাক্কালে এটি বড় রাজনৈতিক খবর। এর আগেই একই দিনে দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এরপর আলোচনায় আসে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়া, তার বিরুদ্ধে মামলা এবং ৫ দিনের রিমান্ড। প্রশ্ন, এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা রয়েছে? নির্বাচনকে বানচাল করতেই কি এসব ঘটনার সূত্রপাত? কারা ঘটাচ্ছে এগুলো? নাকি ভারতে বসে আওয়ামী লীগই কলকাঠি নাড়ছে? বিবিসি বলছে, বাংলাদেশের সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে, তবে তারা নির্বাচনকে বয়কট করছে না। তফসিল ঘোষণার পর হাদিকে হত্যার চেষ্টা, এমনকি জড়িত সন্দেহভাজনের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংশ্লিষ্টতার কথাও শোনা যাচ্ছে গণমাধ্যম মারফত। নির্বাচনকে বানচাল করতে এ ধরনের কাজ করতে পারে বলে মনে করছেন অনেকেই, বিশেষ করে এমন একটি সময় যখন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি মোটামুটি পাকাপোক্ত। সবচেয়ে বড় কথা, তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিন্তু জল ঘোলা কম হয়নি। অনেক গণমাধ্যমে এও বলা হয়েছে, এরদোয়ান সরকার চায় না জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে জিতুক বিএনপি, তাই তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না তারা। দেশে ফিরলে সত্যিই তাকে কিছু সমস্যায় পড়তে হতে পারে, এমন কানাঘোষা শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু পরে দেখা গেল এসব মুখরোচক খবরের বেশিরভাগেরই সূত্রপাত ভারতীয় সংবাদ মাধ্যমে। অর্থাৎ আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ বড় খেলা যে চলছে সে তো বলাই বাহুল্য। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনার পর এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল সন্দেহভাজন ফয়সাল এখনও ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনার মধ্যেই কূটনৈতিক পর্যায়েও নড়াচড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়, যদিও এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। প্রথম আলো বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে যেন তাদের গ্রেফতার করা হয়, এমন অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে পত্রিকাটি গত কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল এমন একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, হাদি হত্যা চেষ্টার সঙ্গে জড়িতরা কি সত্যি ভারতে পালিয়ে গেছে? আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর সেই ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য সামনে আসার পর সবগুলো ঘটনার সঙ্গেই ভারতের কোনো না কোনো যোগসূত্র আছে বলে মনে করছেন অনেকেই। একইভাবে সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার প্রসঙ্গেও অনেকেই খুঁজে পাচ্ছে এর সঙ্গে যোগসূত্র। শুধু তাই নয়, অনেকে আবার দাবি করছেন যেসব সাংবাদিক সরকারের সমালোচনা করছেন তাদের সবার সঙ্গে নাকি ভারতের যোগসূত্র আছে। মানে ব্যাপারটা এমন যে ভারতের মদতেই তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে। ওই তালিকায় আছেন আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো সাংবাদিকরাও। সাংবাদিকতা জগতের এক ভীষণ পরিচিত মুখ আনিস আলমগীর বহু বছর সাংবাদিকতা করেছেন। আফগান আমেরিকা যুদ্ধে তালেবানদের হাতে বন্দী থেকেছেন, ইরাক যুদ্ধে রণাঙ্গন থেকে সরাসরি সংবাদ কাভার করেছেন, বর্তমানে সাংবাদিকতার উপর শিক্ষকতা করছেন। রোববার রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে মামলা, রিমান্ড আদেশ সব ঘটে গেল চোখের নিমিষে। সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, তবে তিনি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে। হাদি যেদিন গুলিবিদ্ধ হলো সেদিন রাতেই একটা তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও পোস্ট করেছিলেন আনিস আলমগীর। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চাউর যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে
গুলি করার ঘটনার সঙ্গে যোগসূত্র আছে আনিস আলমগীরের। তাদের দাবি, যেদিন হাদিকে গুলি করা হলো সেদিনই কেন নেহারি খাওয়ার ভিডিও তিনি উদযাপন করতে হবে, আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে? কারণটাও তারাই বলছেন। তাদের অভিযোগ, তিনি আসলে ভারতের চর, যে কারণে হাদিকে হত্যা চেষ্টা হয়েছে সেই একই কারণে ভারত তাকে সহ আরো বেশ কয়েকজন সাংবাদিককে টাকা দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য। আর এজন্যই নাকি ফুরফুরে মেজাজে দেশের এই ক্রান্তিকালেও নেহারি খেতে পেরেছেন আনিস আলমগীর। এখন প্রশ্ন, আসলে কাজ করতে গিয়ে সরকারের এই ধরনের সিদ্ধান্ত আরো আত্মবিধ্বংসী কিনা? নির্বাচন আসতে খুব বেশি সময় আর বাকি নেই। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকা গুজব বা অনুমানের উপর ভর করে এরকম গ্রেফতার কারো কারো এজেন্ডা বাস্তবায়নকে আরো সহজ করে দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।